বিশাল এলাকা জুড়ে বন, তার পাশের বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলি ক্ষেত, আর সেই ক্ষেতে সোনাঝরা পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। আর কয়েকদিন পরই ধান কেটে ঘরে তুলবে কৃষক। এমন সময় কৃষকের মনে আনন্দ থাকার কথা, তবে হচ্ছে ঠিক তার উল্টো। ধান কেটে ঘরে তোলার আগেই চাষিদের মনে আতঙ্ক, পাকা ধান নষ্ট করছে বানরের দল। এলাকাটিতে কয়েকটি বানরের দল রয়েছে, প্রতিটি দলে আছে ৭০ থেকে ১০০টি করে বানর। বনের কাছাকাছি ধানের জমিতে এদের বিচরণ সবচেয়ে বেশি। দুপুরের দিকে বানর কম আসলেও সকাল ও বিকেলে দুই বেলাই বেশি আসে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বানরের পাল ক্ষেতের ধান গাছ সব নষ্ট করে, তারপর এক এক করে ধানের শীষ ছিঁড়ে খায়। বানরে ক্ষতি করে, এই ধানের ক্ষেত দেখুন না কীভাবে আওড়াইয়া শেষ করতেছে। তারপরে কুশাল ক্ষেতের এই পহরদা রাহান লাগে। বান্দরের অত্যাচারে আমরা একেবারে কারণ তো যে মনে করেন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দরের পিছনে দৌড় করতেছি। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনাই ইউনিয়নের কাদিগড় এলাকায় বানরের উপদ্রবে ঘুম হারাম কৃষকের। এলাকাটি ঘুরে দেখা গেছে বনের পাশে মাচা করে লাঠি হাতে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক। চাষিরা জানান, খাদ্য সংকটের কারণে বানরের দল কৃষকের ফল, সবজি ও ক্ষেতের ধান খেয়ে ফেলছে। বোরো আমন দুই মৌসুমেই ধান খেতে বানরের আক্রমণ হচ্ছে। আগে বানরের খাদ্য ছিল জঙ্গলে, এখন তো খাদ্য নাই, গাছপালা নাই খাদ্য। এখন ধানের মধ্যে আক্রমণ করে ধান আমরা বানরের নিগা নিতে পারি না। সারাদিন এই জায়গায় থাকি, বানর পহর দেয়, খাওয়ান দাওয়ান সব এখানে নিয়ে। ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাদিকুজ্জামান জানান, হাবিরবাড়ি বিটের হাবিরবাড়ি ও কাচিনা ইউনিয়নের কাদিগড়ে বেশ কিছু বানর আছে। ফলের সিজনে প্রাকৃতিকভাবেই তাদের খাদ্যের সংস্থান হয়, কিন্তু শীতকালে খাদ্য সংকট দেখা দেয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগের বাজেট পেলে বন্য পশুর খাদ্য সংকট কমে যাবে। পাশাপাশি সমস্যা সমাধানে আরো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। যখন ফলের সিজন থাকে তখন তো তারা প্রাকৃতিকভাবেই তাদের খাদ্যের সংস্থান হয়। শীতকালে তারা একটু খাদ্য সংকটে পড়ে। আমাদের সংশ্লিষ্ট বিট থেকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন বিকেলে আমরা তাদেরকে খাবার দিয়ে থাকি। এছাড়া আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা বাজেট থাকে। বানরের উপদ্রবে চাষিদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, এতে করে তারা লোকসানে পড়ছেন। তাই তাদের দাবি, বানরের উপদ্রব কমাতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। নাইমুল হাসিব, কালবেলা।